জেলে যাওয়ার আশঙ্কায় ডক্টর ইউনূস। সম্প্রতি এমন সংবাদ প্রকাশিত হয়েছে বিভিন্ন গণমাধ্যমে। গুনে গুনে 4টি অপরাধের কারণে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সহ তার নেতৃত্বাধীন সরকারে যারা উপদেষ্টা ছিলেন তাদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। আগুন লাগানো হলো, তারপরে আপনার 32 নম্বরের বাড়ি ভাঙা, এগুলো তো ফেলিয়ার। এগুলোর জন্য তো আমি বলতে পারবো যে আমি দায়ী না। যারা উপদেষ্টা ছিলেন ইন্টারিম গভর্নমেন্ট, তারা যদি কোনো ক্রমেই এই দেশ ত্যাগ না করতে পারে। এবার ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সাবেক অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। নোবেলজয়ী ডক্টর ইউনূসকে ঘিরে নতুন করে তীব্র আলোচনা শুরু হয়েছে দেশের রাজনৈতিক অঙ্গনে। অভিযোগ উঠেছে গত 18 মাসে তার বিভিন্ন সিদ্ধান্ত ও কর্মকাণ্ড নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। এমনকি তার বিরুদ্ধে কর মওকুফ ও মামলার বিষয়েও নানা অভিযোগ সামনে আসছে। সুপ্রিয় দর্শক, বিস্তারিত জানতে আমাদের সঙ্গেই থাকুন। এখন জোর গুঞ্জন, খুব শিগগিরই গ্রেফতার হতে পারেন ডক্টর ইউনূস। আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারে। মুখে সততার বলি, অথচ ক্ষমতায় বসেই করেছেন নিজের বিরুদ্ধে চলা দুর্নীতির মামলা প্রত্যাহার। মওকুফ করেছেন গ্রামীণ ব্যাংক সহ নিজের সব প্রতিষ্ঠানের সরকারি কর। এদিকে হামের টিকা না দেওয়ার অভিযোগ ঘিরেও উদ্বেগ তৈরি হয়েছে, যেখানে বলা হচ্ছে শিশু স্বাস্থ্য নিয়ে বড় ধরনের ঝুঁকি তৈরি হয়েছে। এই ইস্যুগুলো নিয়েই এখন বিভিন্ন মহলে চলছে আলোচনা ও বিশ্লেষণ। এই যে শিশু মৃত্যু, শিশু হত্যা, এটার জন্য ওনাকে অবশ্যই একদিন জনতার আদালতে ওনার বিচার হবে, একদিন কাঠগড়ায় দাঁড়াতে হবে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে কেন মীর জাফর বলবো না? মীর জাফর বললে আপনার গাত্রদাহ শুরু কেন হলো? বাংলাদেশ ধ্বংসের 1 নম্বর আসামি করে ইউনূসের বিরুদ্ধে আমি মামলা করতে চাই। আমার ভাষায়, আমি যেহেতু একজন আইনজীবী, বাংলাদেশটাকে ইউনূস ধ্বংস করেছে। অন্যদিকে সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন লাইভে এসে ধানমন্ডি 32 ভাঙার এক ষড়যন্ত্রের কথা তুলে ধরেছেন। তার এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। ফেলিওরের পর্যায়ে যদি আমি বলি, এই যে দুটো পত্রিকায় আগুন লাগানো হলো, তারপরে আপনার 32 নম্বরের বাড়ি ভাঙা, এগুলো তো ফেলিয়ার। এগুলোর জন্য তো আমি বলতে পারবো যে আমি দায়ী না। মন্ত্রী সবাই যখন ছিলাম তখন কালেক্টিভ দায়িত্ব তো আসে।